ইদানিং আর এডুকেশন স্কুলের কাছে অনেক কমেন্ট আসছে যে দাদা আমার বয়স মাত্র 20 বছর বা 21 বছর, আমি কিভাবে একবারেই এমটিএস পরীক্ষায় পাশ করব। তো অনেকেই কিন্তু কমেন্ট করছো দাদা আমি কোন বই পড়বো তাহলে এমটিএস পরীক্ষায় একবারেই পাশ করব। দাদা আমি কী অঙ্ক করব, কীভাবে রিজনিং করব, আমি কোন জেনারেল স্টাডিজের উপর নজর দেব, এসব সব প্রশ্নের উত্তর কিন্তু আজকের একটি ক্লাসে তোমাদেরকে দেওয়া হবে। তোমার যদি মূল লক্ষ্য থাকে একটা সরকারি চাকরি এবং সেটা যদি কেন্দ্র সরকারি চাকরি হয় তাহলে এসএসসি এমটিএস তোমার জন্য পারফেক্ট। তো এখানে কিন্তু সবচেয়ে কম বয়সে এই চাকরিটা কিন্তু ক্যারি করা যায়। মূল বিষয় তোমাকে লক্ষ্য রাখতে হবে যে তুমি কিভাবে ওই লক্ষ্যে পৌঁছাতে পারবে। আজকে ক্লাসে আমি সেটাই কিন্তু তোমাদেরকে বলে বোঝাবো এবং তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে শুনবে এবং ক্লাসটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, তো চলো আমি আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস দিই যেটি কিন্তু তোমার মূল লক্ষ্যে পৌঁছাতে হেল্প করবে। তো চলো আমরা সরাসরি চলে যাই যে তোমার কোন কোন পয়েন্টের উপর তুমি মূল ফোকাসটা দেবে। তো সবার প্রথমে তোমাকে মূল লক্ষ্যে পৌঁছাতে গেলে তোমার কিছুটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। তুমি ধরো এরকম একটা টপে পৌঁছাতে চাচ্ছ, ঠিক আছে, তুমি ধরো এই টপে পৌঁছাতে চাচ্ছ, তা তোমার টপে পৌঁছাতে গেলে তোমার কি করতে হবে, তুমি কিন্তু অ্যাকশনসে এইভাবে কিন্তু সোজা উপরে উঠতে পারবে না। ঠিক আছে, এখানে কিন্তু কোনো মই নেই, তোমার মইটা কিন্তু এখানভাবে পাতানো আছে। এই রকম সোজা যদি মই থাকে তাহলে তুমি কিন্তু খাড়া মইতে উঠতে পারবে না কখনো। তাই তোমার এখান থেকে এই পর্যন্ত কয়েকটা ধাপ পার করে করে কিন্তু তোমাকে উঠতে হবে মূল চূড়ায়। এই মূল লক্ষ্যে পৌঁছাতে গেলে তোমাকে আজকে ক্লাসটা গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে। দেখো তোমার চাকরিটা এখানে, তোমার সরকারি চাকরিটা আছে এমটিএস। এখন তুমি এই জায়গাটায় তুমি পৌঁছাবে, তোমার প্রথমত সিলেবাস তোমাকে জানতে হবে। সিলেবাসের কী আছে, সিলেবাসটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সিলেবাসে তোমাকে প্রথমে দুটো ধাপ আছে, সেটা হচ্ছে ফার্স্ট সেশন আর সেকেন্ড সেশন। ফার্স্ট সেশনে তোমার কী থাকছে, ফার্স্ট সেশনে তোমার থাকছে 40টা প্রশ্ন, সেকেন্ড সেশনেও কিন্তু 40টা প্রশ্ন থাকবে। ফার্স্ট সেশনের সিলেবাসটা কী আছে, অঙ্ক আর রিজনিং আছে। এই অঙ্ক এবং রিজনিং তোমাকে পার করতে হবে। যদিও এটা মাধ্যমিক লেভেলের প্রশ্ন আসবে এমটিএস পরীক্ষায়, তোমরা জানো, এবং এমটিএস পরীক্ষার কোয়ালিফাই করতে গেলে বা তোমাকে যদি এমটিএস পরীক্ষায় বসতে যেতে হয় তাহলে কিন্তু তুমি মাধ্যমিক পাস করেই তবে কিন্তু তুমি সেই রেজাল্ট দিয়ে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারছো। এখন এখানে তোমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, মাধ্যমিক পাস করেছো যারা, তারা কিন্তু রিজনিং সম্পর্কে এখন অনেকেই কিন্তু জানো না, কিন্তু তোমাকে রিজনিংটাও জানতে হবে, অঙ্কটাও জানতে হবে। আর এখানে যে অঙ্ক ছিল মাধ্যমিক লেভেলের অঙ্ক থাকবে, কিন্তু এই অঙ্কগুলো না একটু টাফ থাকে। জাস্ট তুমি যখন তুমি নতুন তখন তুমি বুঝতে পারবে না যে এই অঙ্কগুলো আমার কীভাবে করতে হবে। যেহেতু তোমার মাধ্যমিকটা ভালোভাবে রেজাল্ট করা আছে, তুমি উচ্চ মাধ্যমিকটা ভালোভাবে করেছো, 20 বছর 21 বছর বয়স মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কভার করেছো, তাই তোমাকে সেই জায়গাটায় পৌঁছাতে গেলে এই এমটিএসের মতন এই জায়গাটায় পৌঁছাতে গেলে, এমটিএসের এই চাকরিটা তোমাকে এই মূল লক্ষ্যে পৌঁছাতে গেলে তোমাকে এই যে ফার্স্ট সেশন এবং সেকেন্ড সেশন এই দুটো ধাপ এগোতে গেলে তোমাকে প্রথমত জোর দিতে হবে ম্যাথ, MATH ম্যাথ, আর পরে হচ্ছে রিজনিং, RES লিখলাম। এই রিজনিং প্রথমে ম্যাথে তুমি কি করবে, ম্যাথটা তুমি সমস্ত মাধ্যমিক লেভেলের যে পরিমিতির অঙ্ক আছে, মাধ্যমিক লেভেলের যে পরিমিতি অঙ্ক আছে সেই পরিমিতি অঙ্কগুলো কভার করবে। এই মাধ্যমিক লেভেলের পরিমিতি অঙ্কগুলো কভার করবে, দেখবে তোমার ওখানেই তুমি অন্তত 20টা প্রশ্নের 5-7টা প্রশ্ন তুমি পরিমিতি থেকে পাচ্ছ, 5-7টা প্রশ্ন তুমি পরিমিতি থেকে পাচ্ছ। এবং সেখানে কিন্তু শঙ্কু, চোং, লম্ববৃত্তকার চোং, তারপরে তোমার আছে ঘনক, এইসব থেকে কিন্তু বেশি কিন্তু প্রশ্ন পড়ে, মানে ত্রিভুজ থেকেও কিন্তু বেশি প্রশ্ন পড়ে। তাই এই পরিমিতির এই চ্যাপ্টারগুলো তোমাকে ভালো করে কমপ্লিট করতে হবে, তাহলে তুমি ওখান থেকে 5-6টা প্রশ্নের উত্তর তুমি করতে পারবে এবং 5-6টা প্রশ্ন আসবেই। বাকি যে 14-15টা প্রশ্ন আসে সেটা তুমি অ্যাকচুয়াল কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যে সিলেবাস থাকে, যেমন লসাগু, গসাগু, মিশ্রণ, তারপরে অনুপাত সমানুপাত, তারপরে তোমার থাকে সময় কার্য, ট্রেন সংক্রান্ত অঙ্ক, তারপরে থাকে নদী স্রোতের অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক থাকে, তারপর সরল সুদ থাকে, চক্রবৃদ্ধি সুদ থাকে, বয়স সংক্রান্ত অঙ্ক থাকে। এই সব অঙ্ক থেকে কিন্তু বাকি 14টা অঙ্ক তোমার কভার করতে হবে। আর এই 14টা অঙ্ক তুমি কভার করার জন্য তোমাকে বাজার চলিত বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের একটা বই কিনতে হবে। বিশেষ করে তুমি যদি সুবীর দাসের বই
কমপ্লিট করতে পারো, অথবা তুমি যদি চঞ্চল ঘোষের বই কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু তুমি মূল লক্ষ্যে পৌঁছাতে তোমার এক ধাপ এগিয়ে গেল। কারণ ম্যাথে যদি তুমি 5-7-8টা প্রশ্নের সঠিক উত্তর করো, তাহলে কিন্তু তুমি ফার্স্ট সেশনে পাস করছো। আসি এবার রিজনিংয়ের কথায়। ম্যাথটা তোমার যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, তুমি যখন ম্যাথটাকে ভালোভাবে নিচ্ছ, তারপরে আসছে কিন্তু রিজনিংয়ের ব্যাপারে। রিজনিংটা হচ্ছে তুমি কিন্তু তোমার লাইফের প্রথম পরীক্ষা দিতে চলেছো এমটিএস পরীক্ষায়, কারণ এটা কিন্তু 18 থেকে 23 বছরের মধ্যে কিন্তু এটা ঘোরাফেরা করছে। তাই তোমার কিন্তু এমটিএস পরীক্ষায় তুমি প্রথমেই কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা বলতে তুমি কিন্তু এমটিএস পরীক্ষায় বসছো। তাহলে রিজনিং তোমার এখানে কিন্তু জানা নেই। রিজনিংটা কী জিনিস তোমাকে সেটা আগে প্রথমে ভাবতে হবে। তা আমরা আর এডুকেশন স্কুলের কথায়, আর এডুকেশন স্কুলের চিন্তাভাবনার মধ্যে দিয়ে রিজনিংয়ের একটা সংজ্ঞা তোমাকে বলে দিচ্ছে। দেখো, রিজনিং অ্যাকচুয়াল আর এডুকেশন স্কুল যেটা বলে সেটা হচ্ছে সিক্স সেন্স। তোমার সিক্স সেন্সটা যত ভালো থাকবে, ততই কিন্তু তুমি রিজনিংটা সঠিক উত্তর করতে পারবে। প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেছেন তিনি কোন দিক দিয়ে, কোন দিকটা ফলো করে, কিভাবে, কোন ইঙ্গিতের উপরে এই প্রশ্নটা করেছেন, সেটা কিন্তু তোমাকে সেই ভেবেই উত্তর দিতে হবে। অ্যাকচুয়াল তার মনের কথা তোমাকে তোমার মনের মধ্যে নিয়ে আসতে হবে, সেটাই কিন্তু রিজনিং সলভ করে দেবে। ঠিক আছে, যেমন কথাই আমরা বলি, তুমি হা করলে হাওড়া বলবে কি কলকাতা বলবে, এটা যেমন তোমার বোঝা উচিত, তেমনই রিজনিংয়ের প্রশ্ন কিন্তু ওরকমই হবে, যে হা বললে হাওড়া বলছে কি কলকাতা বলছে, সেটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, রিজনিং অ্যাকচুয়াল তোমার সিক্স সেন্সের একটা বিষয়, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই রিজনিংটায় কিন্তু এখানে যারা প্রথম পরীক্ষা দিচ্ছ, তাদের কাছে কিন্তু অনেকটা কঠিন মনে হবে, কিন্তু রিজনিং আদৌ কিন্তু কোনো কঠিন না। তাই তোমার কিছু উপায় বার করতে হবে, যে রিজনিংয়ের এই প্রশ্নগুলো আমি ভালো করে কমপ্লিট করি। যেমন তোমাকে একটা কথা বলি, তুমি অঙ্ক সম্পর্কে একটা রিজনিং থাকে, গুণ সমান সমান যোগ দেবে, তারপরে বিয়োগ সমান সমান ভাগ দেবে, তারপরে তোমার দেখা যাচ্ছে যোগ সমান সমান তোমার বললো গুণ, বিয়োগ সমান ভাগ সমান সমান তোমার বললো বিয়োগ। এইবারে তোমার এরকম একটা বললো 3 গুণ 2 যোগ 5 ভাগ 4 ভাগ 10, এরম করে করে তোমাকে একটা ক্যালকুলেশান দিল, সেইটা কিন্তু তোমার অবশ্যই পড়বে এই এমটিএস পরীক্ষায়। এই কিন্তু একটা কোয়ালিটি প্রশ্ন থাকে, এটা একটা কি দুটো এরকম টাইপের প্রশ্ন পড়বে। আর একটা প্রশ্ন পড়বে কিন্তু সম্পর্কিত, মানে তোমার সঙ্গে কার কী সম্পর্ক বিষয়ক, যেমন বাবা, ছেলে, মেয়ে, কন্যা, এইসবের সম্পর্কে একটা প্রশ্ন পড়বে। একটা প্রশ্ন পড়বে কিন্তু গোল টেবিলের এ যেদিকে আছে তার বাম পাশে বি আছে, ডান পাশে সি আছে, এরম করে কিন্তু পড়বে। বাম পাশে সি আছে, ডান পাশে বি আছে, এইরমভাবে একটা প্রশ্ন পড়বে। বলবে এ ওর মুখোমুখি আছে, এইভাবে কিন্তু একটা প্রশ্ন তোমাকে পড়বে। তাছাড়া তোমার রিজনিংয়ে আর কি প্রশ্ন পড়বে, রিজনিংয়ে তোমার কিন্তু পড়বে মানে অ্যাকচুয়াল এরকম ধরনের একটা প্রশ্ন পড়বে রিজনিংয়ে, সেটা হচ্ছে যে ঘনবস্তু মানে ঘনক, তুমি এরকমভাবে ঘনকটা দেখেছো, অবশ্যই লুডুর ছক্কা দেখেছো, এই লুডুর ছক্কার থেকে কিন্তু একটা প্রশ্ন তোমার কভার করতেই হবে। ঠিক আছে, তো এখানে এরকমভাবে পড়বে, এখানে 1 দিল, এখানে 2 দিল, এই জায়গাটায় 2 দিল, এই জায়গাটায় 5 দিল, এরকম করে তোমাকে বলবে এর পাশের বিপরীতে কী আছে, এটা তোমাকে নির্ণয় করতে হবে। এরকমভাবে কিন্তু তোমার প্রশ্ন পড়বে, এটা কিন্তু একটা পড়বেই অবশ্যই। আরেকটা প্রশ্ন কী পড়বে রিজনিংয়ের আরেকটা প্রশ্ন পড়বে কিন্তু দিনক্ষণ নির্ণয় করা। দেখা যাচ্ছে যে 2004 সালে 23শে জানুয়ারি বুধবার ছিল, 2024 সালে 23শে জানুয়ারি কী বার থাকবে। ঠিক আছে, এরম প্রশ্ন কিন্তু তোমার পড়বে। তাছাড়াও কিন্তু তোমাকে একটা কথা বললাম, বয়স সংক্রান্ত কিছু অঙ্ক পড়বে। তারপরে তোমার তুমি দেখা যাচ্ছে যে তুমি একটা কেন্দ্র থেকে ইস্টে যাচ্ছ 10 কিমি, তারপরে ওয়েস্টে যাচ্ছ 15 কিমি, 25 কিমি, এরকমভাবে কিন্তু তোমার একটা বলবে এখন কেন্দ্র থেকে তুমি কত দূরত্বে আছো, মানে অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার দিয়ে কিন্তু একটা প্রশ্ন পড়বে। তো রিজনিংয়ের কিন্তু এইরকম টাইপের প্রশ্ন পড়বে। তাই বারবার করে বলছি, ম্যাথ এবং রিজনিংয়ের এই কিছু বিষয় একটু জেনে যাও, তাহলে কিন্তু তুমি ওখান থেকে 8 কভার করতে পারবে, মানে 8টা প্রশ্ন কভার করতে পারবে। এবং তোমাকে একটা জিনিস মনে রাখবে, প্রথম পরীক্ষায় কিন্তু তোমার কী আছে, প্রথম যে পরীক্ষাটা হবে তার কিন্তু নেগেটিভ মার্কিং নেই। তাই তুমি একটু না জানলেও সে প্রশ্ন উত্তর করবে, কারণ নেগেটিভ মার্কিং নেই। তবে তোমাকে শিওর করতে হবে 8টা প্রশ্ন। তুমি মনে করলে যে আমি যেমন তেমনভাবে আন্দাজে ঠিক করলেও আমি 8টা প্রশ্ন সঠিক উত্তর করতে পারবো না, ভাই, এখানে কিন্তু তুমি সেই পজিশনটা পাবে না, কারণ এমটিএসের মতন পরীক্ষা না অতটা সহজ মনে করো না। এমটিএসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমার যদি দেখো তাহলে বুঝতে পারবে, আর যদি তুমি না দেখে থাকো, এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে একটা এমটিএসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা, সেটা তুমি দেখো, প্রত্যেকটা অঙ্কের কিছু না কিছু একটা ত্রুটি আছে। আর সবথেকে বড় ব্যাপার, এমটিএসের ম্যাথে কিন্তু অ্যাপ্রক্স থাকে, মানে সঠিক উত্তর ওখানে থাকে না। ঠিক আছে, তো তোমার যেটা উত্তর বেরাবে সেটা সব প্রায় পয়েন্টে বেরায়, তাই ক্যালকুলেশনটা জটিল। ঠিক আছে, তাই
এগুলো তোমার মাথায় রাখতে হবে। প্রথমত আমি প্রথম সেশনের বিষয়টা বললাম, অঙ্ক এবং রিজনিং কীরকম টাইপের পড়বে, কী ধরনের অঙ্ক পড়বে, কী ধরনের রিজনিং পড়বে, এগুলো কিন্তু তোমাদের বললাম। দেখো আমরা এই জায়গার থেকে এই সিঁড়িটা কিন্তু দুটো সিঁড়ি পার করে এলাম, এবারে আমরা এই 3 নম্বর সিঁড়ি 4 নম্বর সিঁড়ি পার করে কিন্তু এখানে উঠবো, ঠিক আছে? তো আমরা পরের সেশনটা আমরা কিন্তু দুটো স্টেপ পাচ্ছি। এই দুটো সেশন মানে মানে দ্বিতীয় সেশনে কি থাকে, দ্বিতীয় সেশনে এখানে যেরকম ছিল, প্রথম সেশনে ছিল ম্যাথ, তারপরে ছিল কিন্তু রিজনিং, আর এখানে কিন্তু থাকবে জেনারেল স্টাডিজ, আর মানে জেনারেল স্টাডিজ মানে জিকে থাকবে, আর হচ্ছে থাকবে তোমার জেনারেল স্টাডিজ, জিকে থাকবে, আর থাকবে তোমার ইংলিশ। এই দুটো বৈতরণী যদি তুমি পার করতে পারো তাহলে এইখানে তুমি উঠতে পারবে। এখানে আমার সবথেকে একটা কথা হচ্ছে যে জেনারেল স্টাডিজ তুমি কী পড়বে। দেখো জেনারেল স্টাডিজ পড়ার কোনো শেষ হয় না, সব কিছু জেনারেল স্টাডিজের মধ্যে থাকে। এবারে তুমি এখানে কিছুটা মানে সাম্প্রতিক ঘটনা বলে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু তুমি গুরুত্ব সহকারে পড়বে। 24-25-এর কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, অবশ্যই তুমি পারবে। যদি 24-25-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমার কাছে না থাকে তাহলে তুমি সরাসরি ফোন করো 85-309-82-506। পাই টু পাই আমি কিন্তু এই 24-25-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে দিয়ে দেবো, যেখান থেকে কিন্তু তোমাকে প্রশ্ন পড়তে বাধ্য। ওকে, তাহলে এমটিএসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু অন্তত 4-5টা প্রশ্ন পড়ে জিকেতে, জেনারেল স্টাডিজের ক্ষেত্রে। আর থাকবে কি, আর থাকবে ইতিহাস সম্বন্ধে, যেমন দেখাচ্ছে এই যুদ্ধ কত সালে, ওই যুদ্ধ কত সালে, এইসব অঙ্ক এইসব ইতিহাস থাকবে। তারপরে তোমার কোন রাজা মানে শ্রেষ্ঠ, মানে কোন বংশের কোন রাজা শ্রেষ্ঠ, এরকম থাকে, তাদের সভাকবি কে, এসবগুলো কিন্তু থাকবে। এছাড়াও কিন্তু থাকবে কি, এছাড়াও থাকবে দেখাচ্ছে ভারতের শেষ গভর্নরকে, স্বাধীন ভারতের শেষ গভর্নরকে, তারপর পরাধীন ভারতের শেষ গভর্নরকে, কিংবা দেখাচ্ছে যে রেল লাইন কে আবিষ্কার করেছিল, পোস্ট স্ট্যাম্প কে আবিষ্কার করেছিল, কোন শাসক আবিষ্কার করেছিল। তারপরে এরকম ইংরেজদের থেকে কিন্তু কিছু প্রশ্ন পড়বে, মোগল সাম্রাজ্য থেকে কিছু প্রশ্ন পড়বে। ওকে, এই সবগুলো ইতিহাস থেকে কিন্তু প্রশ্ন পড়বে। আর ইতিহাসে সাল, মানে সালের প্রশ্ন কিন্তু পড়ে, যেমন যুদ্ধ, এ যুদ্ধ কোন সময় হয়েছিল, ও যুদ্ধ কোন সময় হয়েছিল। আর সব থেকে একটা বড় ব্যাপার হচ্ছে কেন্দ্র সরকারের পরীক্ষা সবসময় এইটা ফলো করে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গৌতম বুদ্ধ আর জৈন ধর্ম মহাবীরের, সেই বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম এবং শিখ ধর্ম, এই কিন্তু ব্যাপক ফলো করে কেন্দ্র সরকারের পরীক্ষায়, ঠিক আছে? তাই তোমাদের কিন্তু এসবগুলো ভুললে হবে না, এসবগুলো তোমাকে করে যেতে হবে। জেনারেল স্টাডিজের মধ্যে আরও কিছু তোমাকে নিত্য নতুন জিনিস আমি তুমি বলে দিচ্ছি। কিছু কিন্তু সায়েন্স থেকে প্রশ্ন পড়বে, সায়েন্স থেকেও কিন্তু কিছু প্রশ্ন পড়বে, যেমন নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র থেকে একটা প্রশ্ন পড়তে পারে, ধাতু থেকে একটা প্রশ্ন পড়তে পারে, তারপরে তোমার পরমাণুর মডেল থেকে একটা প্রশ্ন পড়তে পারে, ইলেকট্রন প্রোটন নিউটন থেকে একটা প্রশ্ন পড়তে পারে। এগুলো কিন্তু মানে পড়বে, একদম শিওর পড়বে, ঠিক আছে? তো একটা জৈব যৌগের নাম পড়তে পারে। তোমাকে কিন্তু আবার জীবনবিজ্ঞানের ক্ষেত্রে জেনেটিক্সের ব্যবহার বা জেনেটিক্স আবিষ্কর্তাকে, তারপরে তোমার জনন থেকে প্রশ্ন পড়তে পারে, ঠিক আছে? তো তারপরে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক থেকে প্রশ্ন পড়তে পারে, চোখের থেকে প্রশ্ন পড়তে পারে, কানের থেকে প্রশ্ন পড়তে পারে। এইগুলো কিন্তু ব্যাপক ফলো করে এরা, ঠিক আছে? তো জেনারেল স্টাডিজ আমি কিন্তু বলে দিলাম। সবথেকে বড় ব্যাপার কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে কিন্তু একটা বড় ফ্যাক্ট। তুমি এই দুটো, এই প্রথম ধাপ যখন পাস করলে, ফার্স্ট সেশন যখন তুমি পাস করলে ফার্স্ট সেশনে, তখন কিন্তু তোমার দ্বিতীয় সেশনে, ফার্স্ট সেশনে পাস করার পরে দ্বিতীয় সেশনে কিন্তু এখানে কিন্তু তোমার সবথেকে একটা বড় প্রবলেম হচ্ছে এখানে নেগেটিভ মার্কিং থাকবে। এই নেগেটিভ মার্কিং যখন থাকবে তখন তোমার কিন্তু একটা প্রশ্ন ভুল উত্তর দিতে গেলে তোমাকে কিন্তু 7বার ভাবতে হবে, ঠিক আছে? তো কারণ এখানে কিন্তু নেগেটিভ মার্কিং নিয়ে আসলে তুমি কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হতে কম পারবে, তোমার সম্ভাবনা কম হবে, ফলে এমটিএস পরীক্ষার যে এই যে সাফল্যের লক্ষ্যে পৌঁছে যাবে সেটা কিন্তু তুমি ফেল করে যাবে। ওকে, তাই তুমি এখানে ভাবনা চিন্তা করে প্রশ্ন উত্তর করবে, ঠিক আছে? তো তোমাকে ওখানে অবশ্যই, তুমি যখনই ফর্ম ফিল আপ করেছো তখন তোমাকে কত পেতে হবে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, আর এগুলো কিন্তু একদম পাই টু পাই কিন্তু মেনটেন করে, ঠিক আছে? তাই তুমি এখানে কিন্তু এক্সট্রা কিছু করবে না, যেটা তুমি জানো না ছেড়ে দেবে। এবার আসি সবশেষে ইংলিশের ব্যাপার। এই ইংলিশটাই কিন্তু খুব টাফ থাকে, সব থেকে বড় ব্যাপার এই ইংলিশটাই তুমি যদি ভালো নাম্বার পেতে পারো তাহলে কিন্তু তোমার এমটিএস পরীক্ষায় তুমি সফল হতে পারবে। কারণ এখানে কিন্তু ইংলিশে একটা প্রচণ্ডভাবে ওরা দেখে, মানে ইংলিশেও কত পেয়েছে, তুমি জেনারেল স্টাডিজে 20 পেলে কিছু হবে না। আমি বলছি 20টা প্রশ্নে 20টা নাম্বার, মানে 20টা প্রশ্নে 20টাই উত্তর করলে, কিন্তু ইংলিশটা তুমি যদি 20টা প্রশ্নে 20টা উত্তর করে জেনারেল স্টাডিজ 10টা উত্তর করো তাহলে কিন্তু তোমার ওখানে কিন্তু ফাইনাল লিস্ট হয়ে গেল, ঠিক আছে? তো কিন্তু তুমি 20টা জেনারেল স্টাডিজ করলে, 10টা ইংলিশ করলে, তখন তোমাকে কিন্তু একটু কমা করবে, ঠিক আছে? তো মানে তুমি কমাছো এরকম আর কি। এটা কিন্তু ওরা কিন্তু যখন তৈরি করে না, ওই যে
মানে মেরিট লিস্ট তৈরি করে, এই জায়গায় কিন্তু একটা দারুণ ফ্যাক্ট হয়। তাই তোমাদেরকে বারবার বলছি, যারা এমটিএস পরীক্ষা দেবে বলে ভাবছো বা এমটিএস পরীক্ষা দিচ্ছ, যারা ক্লাসটা দেখছো অবশ্যই এমটিএস পরীক্ষা দেবে বলে দেখছো, তাই তোমাদেরকে বলছি এইসবগুলো সচেতন হবে। তোমার মূল লক্ষ্যে পৌঁছাতে গেলে এখান থেকে এই জায়গার থেকে এই পর্যন্ত মূল লক্ষ্যে পৌঁছাতে গেলে এই ধাপগুলো অবলম্বন মানে এই ধাপগুলো তোমাকে মেনটেন করতে হবে। তাই তুমি দেরি না করে আজকে থেকে পড়াশুনো শুরু করো। প্রথম সেশনে পাস করতে গেলে অঙ্ক রিজনিং তোমার মাস্ট, তাই তুমি অবশ্যই হেল্প নাও আর এডুকেশন স্কুলে। আর এডুকেশন স্কুলের ফোন নম্বর তোমাদের আগেই বলে দিলাম, 8539828506, এই নাম্বারে ফোন করো। ফোন করলে এমটিএস পরীক্ষায় কীভাবে এক চান্সে উত্তীর্ণ হতে পারবে তোমাকে আমি এখান থেকে গাইড করে বলে দেবো। যারা এমটিএস পরীক্ষা দেওয়ার জন্য এই ক্লাসটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আজকে ক্লাসে আমি বন্ধু রাখছি, দেখা হয় পরে ক্লাসে। ততক্ষণ তুমি ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।